আমার রোয়াজটা কত এটা জানাবা, বা কোন কিওয়ার্ডটা হচ্ছে যে তোমার ধরো আমি বললাম যে যে কিওয়ার্ড আমার সব থেকে মানে সেল আসতেছে না কিন্তু বেশি টাকা কাটতেছে, এই জিনিসগুলো চেক করবা। তখন হচ্ছে হার্টবিটের মাধ্যমে ও পুরো হার্টবিট মানে কি, পুরো সিস্টেমটা। হার্টবিট মানে কি? আমি একটা মানুষ, আমার হার্টবিট চলে মানে আমি চলতেছি। তার মানে হার্টবিটের মাধ্যমে পুরো সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা চেক করে। কিন্তু এই সিস্টেমটা যখন এই হার্টবিট রানিং থাকে প্রতি 5 সেকেন্ড পর পর, ও প্রত্যেকটা এক একটা কিন্তু টোকে মানে একটা রিকোয়েস্ট যাওয়া মানে কি, রিকোয়েস্ট যাওয়া মানে এই টোকেন শেষ হওয়া। কারণ একটা রিকোয়েস্ট যাওয়া মানে রিকোয়েস্টটা যায় কিসে, রিকোয়েস্টটা যায় হচ্ছে, রিকোয়েস্টটা যাচ্ছে হচ্ছে, কই গেল ভাই, সেট করে ভাই, এই যে সেট, রিকোয়েস্টটা যাচ্ছে এই যে নেক্সাস জিবি মানে সেট জিবিটির মাধ্যমে, অথবা আমরা যেটা সিলেক্ট করে দেবো সেটার মাধ্যমে যাবে, অথবা এটা আমরা রাউটিং করতে পারি, আমরা পরবর্তীতে শিখবো। তো ঠিক একটা রিকোয়েস্ট যাওয়া মানে ওখান থেকে ইয়া হয়ে যায়। তো যেহেতু আমরা এখনো কাজকর্ম করতেছি না, সেহেতু আপাতত আমরা এটা একটু বন্ধ করে রাখি আর কি, ঠিক আছে? তাই জন্য প্রথমে সেট আপ করার পরেই প্রথম কাজ হলো যে হার্টবিটটা মোটামুটি 24 ঘন্টায় দিতে পারেন, অথবা 30 মিনিট পর পর দিতে পারেন, ঠিক আছে? ওয়েল চেকে দেখেন গুগল অ্যাডস এপিআই, টেলিগ্রাম বট, এমসিপি সার্ভার, ওই অমুক লক তমল এগুলো চেক করে। তা আমরা এটা আমরা অফও করে দিতে পারি, অথবা বলতে পারি যে ভাই তুমি আপাতত আমরা পরে চালু করতে, আমি বলে যে আপাতত আমরা এখান থেকে বলে দিই যে, আমরা এখান থেকে বলে দিই যে হার্টবিটটা অফ করে দাও। ও এখানে কিন্তু আবার আপনি মদিনার মার সাথে বাংলায় কথা বলতে পারবেন, ঠিক আছে? তা হার্টবিট, হার্টবিট অফ করে দাও মদিনার মা, দাও। সে হার্টবিট অফ করে দিবে, হ্যাঁ। মদিনার মা হার্টবিট এখন অফ হয়ে যাবে, কারণ এখনো আমরা কোনো কিছু সেট আপ করিনি, আবার পরবর্তী ক্লাসে করব। ও সবসময় ইয়া করতে থাকবে, ঠিক আছে? ও সবসময় কি করবে, হ্যাঁ, ও বলছে হার্টবিট অফ করে দিলাম শামিম, ঠিক আছে? ওকে, ভেরি গুড। একটা বিষয়, হার্টবিট ওকে মেসেজ ভুলভাবে চলে গেছে, এখন হার্টবিট আর ট্রিগার হবে না, ওকে। সো তাহলে হচ্ছে যে আমরা হার্টবিটটা অফ করে দিলাম, কারণ হচ্ছে যে এই সার্ভার তো চলতে থাকবে ভাই, মদিনার মাও কিন্তু রানিং থাকবে। এই হার্টবিট যদি চালু রাখতাম তাহলে পরের ক্লাসে এসে দেখতাম যে এন থেকে ইয়া অনেক ইয়া ফুরাই গেছে, ঠিক আছে স্যার? বাট এই জিনিসটা হার্টবিট বাদে এই জিনিসটা আমরা আরেকটা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রন জব। সেটা হচ্ছে যে আমরা কোনো কাজে যদি শিডিউল করতে চাই, যে ভাই তুমি প্রতি সপ্তাহে একটা করে আমার অডিট অ্যান্ড অপটিমাইজেশন রিপোর্ট আমার মেইলে পাঠাই দিন, এটা বলতে পারি না? আমি একটা শিডিউল চালু করে দিলাম। এই শিডিউলের জন্য কিন্তু এপিআই টোকেন খরচ হবে, কিন্তু প্রতি সপ্তাহের এই কয়টার সময় তুমি এই কাজটা করবো, আমি তো বললাম যে তুমি প্রতি সপ্তাহের ফ্রাইডে 9টা বা 10টার সময় তুমি আমার হচ্ছে, আমি একটা শিডিউল করে দিব, যেটা যেটা করে কে, প্রঞ্জক। কে করে? প্রঞ্জক করে, ঠিক আছে স্যার? আমরা যদি আবার এই এজেন্টে যাই, এজেন্টে যাই, প্রঞ্জক হয়ে গেল ভাই। বয়স হয়ে গেলে যা হয় আর কি, বুঝছেন? প্রঞ্জব কয়জন দিলাম, এই যে প্রঞ্জবের কাজ হলো কোনো কিছু শিডিউল করে দেয়া, যে ভাই তুমি প্রতি মাসে, যেমন পপি নাকি পপি প্রতি মাসে হচ্ছে ইয়া করে, ক্লায়েন্টের হচ্ছে অডিট অপটিমাইজেশন রিপোর্ট পাঠায়, কিন্তু ও কিন্তু নিয়মিত দেখে কারণ কখন কোনটা ইয়া হলো। তাই আমরা চাইতে পারি যে ভাই তুই সপ্তাহে বা 24 ঘন্টায় তুই আমার অডিটের অপটিমাইজেশন রিপোর্ট দিবি, বা আমার সার্চ টার্মের রিপোর্ট দিবি। তখন আমরা এরকম শিডিউল করে দেবো যে প্রতিদিন এই কটার সময় আমার মেইলে পাঠাই দিই। তখন আমরা ক্রন জব ইউজ করব, ঠিক আছে স্যার? আর এটা আমরা দেখবো না আরো পরবর্তীতে, এটা সিচুয়েশন বুঝে কথা বলবো। তাহলে ক্রন জব আর ইয়ার কি জিনিস আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে স্যার? তাহলে আপাতত অফ করে দিলাম। অথবা আপনি হচ্ছে যে এই কমান্ড গুলো চালিয়ে দিতে পারেন, আমি জাস্ট লিখে রেখেছি, হ্যাঁ। আমি যে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, কপি পেস্ট মারবে, ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা হলো যে একটা সময় আসলে হার্টবিট আমাদের, আমি যে বললাম এখন হার্টবিট অফ রাখলাম, হার্টবিট আসলে অফ রাখলে হবে না, কারণ অনেক কাজে আমাদের হার্টবিট লাগবে, হ্যাঁ। যে ভাই সিপিএ হলে তুমি ইনস্ট্যান্ট আমাকে ইয়া দিবা, হঠাৎ করে তোমার ডেইলি ডেইলি বাজেট না, ডেইলি বাজেট হঠাৎ করে বেড়ে গেছে, তুমি হার্টবিট চালায় না চালাইলে তো চেক করতে পারবে না। তখন হচ্ছে যে ও প্রতি 30 সেকেন্ড পর পর, ও সরি প্রতি 5 মিনিট পর পর বা প্রতি 10 মিনিট পর পর ও হচ্ছে এটা চালাবে, দেখলো যে হঠাৎ করে একটা ক্যাম্পেইনের ইয়া বাইরে গেছে,
মানে বাজেট বাইরে গেছে, টাকা বেশি কাটতেছে, অথবা সিপিএ অনেক হাই হয়ে গেছে, কস্ট পার অ্যাকুইজিশন অনেক হাই হয়ে গেছে, ইনস্ট্যান্ট তোমাকে মদিনার মাকে একটা ইয়া দিবে, তখন কিন্তু আমাদের হার্টবিট চালাতে হবে বস। তো হার্টবিট এই জন্য হচ্ছে, হার্টবিট তার এমন কিছু না, জাস্ট আমার একটু চেক করবে আর আমাকে এসে বলবে। তো এই জন্য হচ্ছে যে আমরা, আমাদের তো এখানে এপিআই এর অভাব নেই, আছে, আমরা ইয়া থেকে নিই, যেমন এই দেখো, আমাদের তো এখানে, অথবা আপনি এখান থেকে দেখতে পান। কিরে ভাই, ও কি করতেছে, ও কি করতে দেওয়া, হ্যাঁ, এখানে তো ধরেন আমার ইয়ার অভাব নাই, কিন্তু সব মডিউল কি সব ধরনের কাজ করে না, এটা আমরা বলবো না পরে। সব মডিউল সব ধরনের কাজ করে, আবার সব মডিউল ইউজ করলে একরকম খরচ না। ঠিক আছে স্যার। অথবা আমরা যদি এখানে স্ল্যাশ মডেল দিই, এখানে যদি স্ল্যাশ মডেল দেন, তাহলে দেখেন এখানে আমার কি, ব্রাউজ, আচ্ছা নেক্সোসেটটা আমরা দেখি। নেক্সোসে দেখেন কতগুলো মডেল আছে, হ্যাঁ, মডেলের অভাব নেই, 3 পেজ ধরে মডেল, নেক্সট করো, শুধু মডেল। তো এখানে আমার অনেকগুলো মডেল আছে, তা আমরা এখানে কি করতে পারি, আমরা যাতে আমাদের কম টাকা খরচ হয়, যেহেতু আমাদের হার্টবিট চালাতে হবে, ক্রন জবও চালাতে হবে কাজের সিচুয়েশনে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই তিনটা, এর দাম সব থেকে কম, চ্যাট জিপিটি 5.4 ন্যানোটার দাম কম, যদি কোনো কারণে এটা মিস করে তাহলে ফল ব্যাক হিসেবে জেমিনি 3.5 ফ্ল্যাশ ইউজ করতে পারে, বা ডিপসিক V4 ফ্ল্যাশ ইউজ করতে পারে, এর দাম খুব কম, মানে এর একটা টোকে এর খুব কম আর কি। ঠিক আছে স্যার। সো হার্টবিট যদি আমরা সবসময় চালাই, বেশি খরচ হবে না। কিন্তু তুমি যদি হচ্ছে যে এই যে ক্লডের ধরো ইয়া দিয়ে মাল্লা, ধরেন এই ইয়া যদি আপনি ধরেন, আমরা ব্যাকে যাই, কি যেন সনেট নাকি ভাই, ভুলে গেলাম, বয়স হয়ে গেছে ভাই, মাথায় কিছু থাকে না, সনেট হয়ে গেল। ধরো আমরা ক্লডের সনেটের যে মডুল আছে, এইটা দিয়ে যদি আমরা, এটা এখানে তো আমার এত কঠিন কাজ না, হার্টবিট তো এত কঠিন কাজ না, এর জন্য যদি আমি সনেট চালাই তাহলে আমার টোকেন খরচ বেশি হবে। ঠিক আছে। কিন্তু সনেটের কাজে আমি লাগাবো, যখন আমি অডিট রিপোর্ট বানাবো, যখন আমি অ্যাড কপি লিখবো, তখন আমি সনেটের কাজে লাগাবো। ঠিক আছে স্যার। এই আর কি। তো এইটাও তুমি রাউটিং করে দিতে পারো, এটা আমরা পরে করবো, বাস আমি লিখে রেখেছি যে জাস্ট এটা কপি আর পেস্ট করে, এটা হচ্ছে যে জাস্ট সুন্দর করে জাস্ট কপি আর পেস্ট করে মদিনার মার এখানে দিয়ে দিবে, তখন ও চালু করে দিবে, আমি আপাতত দিচ্ছি না, হ্যাঁ, যখন আমরা ফাইনাল মোডে যাব তখন আমরা এই জিনিসগুলো করবো। ঠিক আছে স্যার। আচ্ছা, যদি ওপেন রাইটারে মানে এক একজনের নাম এক এক রকম, তো এই জন্য আগে, যেমন নেক্সসে করলে নেক্সস জিপিটি 5, বলো তো এটা চ্যাট জিপিটি জিনিস, নেক্সস থেকে আসতেছে বলে এর নাম এটা, তাই না। ওপেন রাউটারে আবার ওপেন এআই জিপিটি ভাবে, এই জন্য আমি দুইটাই লিখে রেখেছি, যদি আপনি ওপেন রাউটার ইউজ করেন তাহলে সুন্দর করে এটা কপি করে এখানে দিয়ে দিবেন যে ওপেন রাউটারে এটা এটার জন্য ব্যবহার করবা। ঠিক আছে স্যার, এই জন্য আমি দুইটাই লিখে রেখেছি। ঠিক আছে। ওকে স্যার। তাহলে আমরা যদি একটু ইয়া করি, তাহলে আমাদের আহ অনেক লোক চলে গেছে দেখছেন, মানে খুব দুঃখ লাগে বস, বুঝছেন। তাহলে আমরা আমরা কি কি করলাম, আমরা হচ্ছে মূলত এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেপ্লয়মেন্ট করে ফেললাম, এর সাথে কানেক্ট করলাম, মদিনার মাকে চিনালাম, মোটামুটি আমাদের সব কিছুই হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু আমরা আমাদের মূল খেলা খেলিনি। ঠিক আছে স্যার, এখনো অনেক খেলা বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখবো। ঠিক আছে স্যার। আচ্ছা, এই রাউটিং টাউটিং গুলো আমরা পরে করবো না, আপাতত আমি এখানে রেখে দিচ্ছি, এটা আমরা পরে করবো না, এটা আমরা পরে করবো না, এটাও আমাদের শেষ, এটাও গেল। তাহলে আজকে আমরা এইটুকুতেই থাকবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইয়ে করবো না। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন একটু প্রশ্ন নিয়ে নিই, তারপর আমি হোমওয়ার্ক দিচ্ছি। চলে গেছে আরো 4 জন। হ্যাঁ, স্যার কি যেন বলতে গেলেন। ওরা মদিনার মাকে নিয়ে খেলতে চায় না স্যার, ওরা ব্রাজিলের খেলা দেখবে। হ্যাঁ, সেটাই, কথা ঠিকই বলেছেন, এক দেশের গালি আর এক দেশের বুলি, মাথায় রাখো কিন্তু। ঠিক আছে তো ভাই। আহ, শামীম ভাই, হ্যাঁ, নেক্সট ক্লাসে যদি আমাদের যাইতে হয় তাহলে অন্তত খেলতে হবে। বিফোর দ্যাট আমাদেরকে এটা পারচেস করতে হবে, প্লাস এটা সেট আপ করতে হবে। হ্যাঁ। একটু কাইন্ডলি যদি আরেকটু মানে একটু যদি দেখাই দেন কোনটা আমরা কিনবো, তাহলে আজকে রাতে কিনে ফেলবো আর কি, আচ্ছা, কোনটা ভালো, আমি হচ্ছে ইয়া দিয়ে দিচ্ছি। মানে কোনটা কিনলে বেস্ট হবে ওইটা দিলে। আচ্ছা, আবার মানে এমন ভাবে নেবো যেন 1 মাস ধরে প্র্যাকটিস করলে বারবার রিনিউ করতে না হয় আর কি।
না, 1 মাসের জন্য হলেই হবে। আমরা 1 মাসের জন্য আমাদের এই কোর্স শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, 1 মাসের জন্য নেন, পরবর্তীতে যখন নিজের জন্য করবেন তখন ওইটারে রিনিউ করে নিয়েন, অথবা আর একটা জিমেইলে করে 1 বছরের জন্য কিনে ফেলতে পারবেন। ঠিক আছে স্যার? জি জি। তো আমরা ধরেন, আপনি কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্তেছেন? এটা আছে ভাই। এখন আপনারা কোন স্ক্রিনটা দেখতেছেন বস? মার্কেটিং ও বিজনেস শেখার সহজ পথ। এখন হচ্ছে আপনার মাইক্রোসফট ওকে। এটা যে মাইক্রোসফট এজ, হ্যাঁ, হোস্টিং এর হ্যাঁ। স্কিল দেখা হোস্টিং যাচ্ছে। এর, হ্যাঁ, হোস্টিং, পোস্টিংয়ারে আসছেন। আপনারা যেটা করবেন, হ্যাঁ, মানে এইটা হচ্ছে যে, মানে এই কথাগুলো বলতে আমার একটু, আমি লজ্জা বোধ করি যে শামীম ভাই টাকা কামানোর জন্য এটা বলতেছে, বাট এই টাকাগুলো ওই না বস, শামীম ভাইয়ের ফাউন্ডেশনে যায় আর কি। হ্যাঁ, বাট আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। এখানে একটা সুবিধা হলো যে, যদি আপনি এই রেফারেলটা ইউজ করেন, তাহলে হচ্ছে, ধরেন আপনি এই লিঙ্ক থেকে যাবেন, হ্যাঁ, কোথা থেকে কিনবেন হোস্টিংয়ার, এই লিঙ্ক থেকে যদি যান, আর 20% ডিসকাউন্ট পাবেন আর কি। এই রেফারেলের কিছু টাকা আমিও পাবো আর কি। হ্যাঁ, ওই টাকাটা শামীম ভাই ফাউন্ডেশনে চলে যাবে। কোথায় যাবে? শামীম ভাই ফাউন্ডেশনে। ফাউন্ডেশন। এটা কিনলে কিনেন, না কিনলে না কিনেন, ফাউন্ডেশন চলতেছে, এমনিই চলবে, নিজের টাকা দিয়ে চালায়। আচ্ছা, বস আমার এটা তো একটা ধরেন সুবিধা হোস্টিং, আছে। এটা একটা সুবিধা হলো যে ভাইয়া, তুমি এটার 20% ডিসকাউন্ট। আচ্ছা, এইবার এই লিঙ্ক থেকে আপনি যে ওয়ান ওয়ান ক্লিক